আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবাকে কালামায়ে তাওহীদ বলা হয়। কালিমায়ে তয়্যিবাকে কালামায়ে তাওহীদ বলা হয়। কোরআনে পাক ও হাদিস শরীফে যত বেশি পরিমাণে এই কালিমা তয়্যিবা উল্লেখ করা হয়েছে, সম্ভবত এত বেশি পরিমাণ আর কিছু উল্লেখ করা হয় নাই। যেহেতু সকল শরীয়ত ও সকল আম্বিয়া কেরামের দুনিয়াতে পাঠানোর আসল উদ্দেশ্য হইল তাওহীদ, কাজে এই কালেমার উল্লেখ যত বেশি পরিমাণে করা হোক না কেন, উহা যুক্তিসঙ্গত। কোরআন পাকে এই কালেমাকে বিভিন্ন শিরোনামে ও বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোরআন করিমে এই কালেমাকে বিভিন্ন শিরোনামে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। যেমন কালিমায়ে তয়্যিবা, কৌলে সাবেত, কালিমায়ে তাকওয়া, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের চাবিকাঠি প্রভৃতি। যেমন সামনে উল্লেখিত আয়াত সময় আসিতেছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ইহইয়াউল উলুম কিতাবে নকল করিয়াছেন, এই কালিমায়ে তাওহীদ, কালিমায়ে ইখলাস, কালিমায়ে তাকওয়া, কালিমায়ে তয়্যিবা, উরওয়াতুল উসকা, দাওয়াতুল হকু, সামানুল জান্নাহ। যেহেতু কোরআনে পাকে বিভিন্ন শিরোনামে ইহাকে উল্লেখ করা হয়েছে, কাজেই এই অধ্যায়কে তিনটি পরিচ্ছেদে ভাগ করা হইবে। প্রথম এই পরিচ্ছেদ ওই সমস্ত আয়াত উল্লেখ করা হয়েছে যেগুলিতে কালিমায়ে তাওয়্যিবাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু কালিমায়ে তাওয়্যিবার শব্দ উল্লেখ করা হয় নাই। এই জন্য আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর বর্ণনা করা দেওয়া হয়েছে, যাহা সাহাবায়ে কেরাম হইতে অথবা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে ওই সমস্ত আয়াত উল্লেখ করা হয়েছে যাহাতে পূর্ণ কালিমায়ে তয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করা হয়েছে, অথবা কিছু পরিবর্তন সহ উল্লেখ করা হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু। যেহেতু এই সকল আয়াতে কালিমায়ে তয়্যিবার উল্লেখ করা হয়েছে অথবা অন্য শব্দ দ্বারা উহা প্রকাশ করা হয়েছে, তাই এই সকল আয়াতের তরজমা দরকার মনে করা হয় না, শুধু সূরা ও রুকুর উদ্ধৃতি দেওয়া হয়েছে। তৃতীয় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ ওই সমস্ত হাদিসের তর্জমা ও উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে যেগুলিতে এই পবিত্র কালিমার তারগীব ও উৎসাহ প্রদান করা হয়েছে এবং ইহার প্রতি হুকুম করা হয়েছে। এই পরিচ্ছেদে ওই সমস্ত আয়াত উল্লেখ করা হয়েছে যেগুলিতে কালিমায়ে তয়্যিবার শব্দগুলি উল্লেখ করা হয় নাই, কিন্তু কালিমায়ে তয়্যিবাকে বোঝানো হয়েছে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা কালিমায়ে তয়্যিবার কোন সুন্দর দৃষ্টান্ত বর্ণনা করেছেন? একটি পবিত্র বৃক্ষ সহ যার শিকড় মাটিতে গাড়িয়া আছে, যা উহার শাখা প্রশাখা আসমানের দিকে যাইতেছে। এই বৃক্ষটি আল্লাহর হুকুমে প্রত্যেক মৌসুমে ফল দেয়, অর্থাৎ খুব ফল ধরে। আল্লাহ তাআলা এই সকল দৃষ্টান্ত এই জন্য বর্ণনা করেন যাতে মানুষ খুব ভালো রূপে বুঝতে পারে। আর খবিস অর্থাৎ কুফরি কালিমার দৃষ্টান্ত হইল ওই নিকৃষ্ট বৃক্ষ যা দৃশ্য হইল যা মাটির উপর হইতেই উপরাইয়া লওয়া হয় এবং মাটিতে হওয়ার কোনো স্থায়িত্ব নাই। সূরা ইব্রাহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালিমায়ে তয়্যিবা দ্বারা উদ্দেশ্য কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, যার শিকড় মুমিনের স্বীকারোক্তির মধ্যে আর শাখা প্রশাখা আসমানে। সুবহানাল্লাহ। কেননা ইহার দ্বারা মুমিনের আমল আসমান পর্যন্ত পৌঁছাইয়া থাকে। আর কালিমায়ে খবিসা হইল শিরিক, ইয়ার সহিত কোনো আমল কবুল হয় না। অন্য এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বদা ফল দেওয়ার অর্থ হইল আল্লাহকে দিবারাত্র সর্বদা স্মরণ করা,
প্রসিদ্ধ তাবি হজরতে কাতাদা রহমতুল্লাহ বর্ণনা করেন, কাতাদা বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, ধনী ব্যক্তিরা দান খয়রাতের মাধ্যমে সমস্ত সওয়াব নিয়ে যাইতেছে। জবাবে তিনি বললেন, আচ্ছা বলো দেখি, যদি কোনো ব্যক্তি সামানপত্র উপরে নিচে তৃপ্ত স্তূপ করিয়া রাখিতে থাকে, তবে উহা কি আসমানের উপর ছড়িয়া যাইবে? আমি কি তোমাকে এমন জিনিস শিখাইয়া দিব যার শিকড় জমিনে আর শাখা প্রশাখা আসমানে? তুমি প্রত্যেক নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার করিয়া পড়ো, ইহার শিকড় জমিনে আর শাখা প্রশাখা আসমানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইজ্জত লাভ করিতে চায় সে যেন আল্লাহ তাআলার নিকট হইতেই ইজ্জত লাভ করে, কারণ সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর তারই নিকট উত্তম কালেমা পৌঁছাইয়া থাকে এবং নেক আমল ওই গুলোকে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আয়াতে অধিকাংশ মুফাসসির